আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বাবুর্চি স্টাইলে চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ অ্যাড করে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন বাবুর্চি স্টাইলে চিকেন বিরিয়ানি। আর মিমিস কিচেন মানে সহজ রেসিপি, রান্না তো সহজ হয় দরকার, তাই না? তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গাঢ় বাদামি রং করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন গাঢ় বাদামি রং হয়ে এসেছে, আমি এখন পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে ওর ভিতরে আমি চিকেনটাকে ভেজে নেব। আর এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখন চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আমি বিরিয়ানি মশলা। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু বাটা মশলা। এর ভিতরে আছে বাদাম, কিশমিশ আর পোস্ত দানা। আর বাবুচিরা মূলত এই বাটাটাই কিন্তু বিরিয়ানিতে দিয়ে থাকে। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। এখন আমি মাংসের সাথে এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু আর পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটাকে আমি একটু পানি দিয়ে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আর এই দিকে আমি পোলার চালটাকে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি। আর পোলার চালটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে তারপর ছেঁকনিতে রেখে দিয়েছি। আর এই তো চিকেনটাকে আমি ঢাকনা খুলে তারপর ভালো করে উল্টে পাল্টে আবারও নেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। আর এর মধ্যেই কিন্তু চিকেনটা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। চিকেন থেকে কিন্তু অলরেডি তেল উপরে চলে এসেছে, তার মানে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। পেঁয়াজের সাথে গোটা মশলাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে আমি ভালো করে পোলার চালগুলোকে 4-5 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়ে দিয়েছি। আর এখন আমি পোলার চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পোলার চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে পোলার চাল নিয়ে নিয়েছিলাম 3 কাপ। আর এর জন্য এখানে পানি নিয়ে নিচ্ছি 6 কাপ। তার মানে পানি কিন্তু ডাবল দিতে হবে। এখন আমি সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের বদলে লিকুইড দুধও দিতে পারেন।
গুঁড়া দুধটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মাঝারি আঁচে কিন্তু রান্না করে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি। যখন চালের সাথে পানিটা গায়ে গায়ে লেগে আসবে তারপর হচ্ছে আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেব। আমি কিন্তু 10 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে এখন এর মধ্যে সেই রান্না করা চিকেনটাকে দিয়ে আমি ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। এর ভিতরে কিন্তু আমি ঢাকনাটা আর খুলব না। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আবারও নাড়াচাড়া করে এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আর বাবুচিদের স্টাইলে কিন্তু চিকেন বিরিয়ানিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রোজ রোজ একরকম বিরিয়ানি খেতে কারই না ভালো লাগে, তাই অন্যরকম করে বিরিয়ানি একবার হলো বাসায় রান্না করে দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।